ডাবের শাঁস এবং ডাব এবং রসমালাই খেতে চলে আসছি ঝালকাঠিতে। বিষয়টা কেমন না? আসলে তা না। আমরা ঝালকাঠিতে আসছি, আমাদের উদ্দেশ্য হইছে বরিশাল বিভাগের ৬টা জেলা ঘুরবো। তার ভিতরে ঝালকাঠি ২য়-তে পড়ল। ঝালকাঠিতে এসে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। প্রচণ্ড গরম ছিল। এত গরমের ভিতরে থাকাটা খুব মুশকিল ছিল। তাই আমরা ডাবের পানি খেয়ে একটু শরীরে ঠান্ডা আনার চেষ্টা করলাম। শাঁসও ছিল ডাবটাতে। এই শাঁসটা খেতে আমার কাছে খুবই ভাল লাগে। বরাবরই আমি ডাব খেলে ডাবের শাঁসটা অন্ততপক্ষে মিস করি না। আমার মতো হয়তোবা অনেকেই আছেন যারা ডাবের সাথে ডাবের শাঁসটাও খেয়ে ফেলেন। এরপরে চলে আসলাম আমরা ঘোষ মিষ্টান্ন ভান্ডারে। ঘোষ মিষ্টান্ন ভান্ডারটা হইছে ঘোষপট্টি বাজার রোডে। এটা ঝালকাঠিতে অবস্থিত। ঘোষ মিষ্টান্ন ভান্ডারে আমরা এসে জিজ্ঞেস করলাম, আপনাদের খুব পপুলার সেলিং আইটেম কি? তারপরে ওনারা আমাদের বলল এই রসমালাইটা দেখতে একদম মিষ্টির মতো। সাধারণত এটা আমরা মিষ্টি বলেই ডাকতাম, কিন্তু এখানে রসমালাই বলে। আমি রসমালাইটা মুখে দেওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুব সফটি এবং খুব নরম ছিল। আমি জানি না ওনারা এটা মেনটেন করে কিভাবে। ইনি হয়েছে সেই ঘোষ, যার নামে এই দোকানটা এবং এই এলাকাটার নামই ঘোষপট্টি, এবং ইনি হয়েছে তার বংশধর। উনি এখনও এই ব্যবসাটা চালায় যাচ্ছে ঘোষপট্টির ভিতরে, খুব ছোট্ট একটা দোকান। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরের ভিডিও আসতেছে পিরোজপুরের, দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।